এই ছেলে, তোমার বোন বিবাহ হয়ে গেছে, ও তোমার বাড়িতে এসেছে, ও তোমার মেহমান। তোমার ভাগনা তোমার মেহমান, তোমার ভাগ্নি তোমার মেহমান, তোমার ভাইয়ের ছেলে তোমার মেহমান, তোমার বোনের ছেলে তোমার মেহমান। তোমার স্বভাবের কারণে তোমার মা বলছে যে বেটা তোরা বিভিন্ন হয়ে থাক, আমার নাতি নাতনিরা আসলে তোর বউ ভারী মনে করে, বেটা তোর সাথে আমার থেকে হবে না, আমি এই বসে কষ্ট করে রান্না করেই খাওয়াই, কেননা তোর বউ তো সহ্য করে না। এখন আমি নানি বেঁচে আছি, আমার নাতি নাতনি তো আমার কাছে আসবেই, আসেই স্বাভাবিক। তা আমি তোমাকে বলেছি যে তুমি তোমার মাকে বলে দিবা, আম্মা আপনি আমার কাছে থাকবেন, আমার ভাগ্নি আমার কাছে আসবে, আমার ভাগ্নে আমার কাছে আসবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে আসবে, আমার এখানে খাবে থাকবে, আপনি চিন্তা করবেন না। এটা কথা তুমি বলবা। তো তোমার বউ কানে কানে যেটা বলে সেটা তুমিও বলো, হ্যাঁ ঠিকই বলেছ। বড় ভাইয়ের কাছে একবারও যায় না কেন? ভাগ্নে যায় না, ভাগ্নি যায় না, ও যায় না, সে যায় না, সব আমার এখানে এসে পালা লাগে। তোমার বউ বলে এত রান্না করে খাওয়াতে পারবো না, এত ঝামেলা কে টানে? তো দুইজনই একই হয়ে গেছো। তুমি বলো না কেন তোমার বাপের মায়ের যত আত্মীয় স্বজন আছে সব তোমার বাড়িতে আসবে, রুজি কে দিবে? উপর থেকে আসবে। তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট, তোমার মন ছোট, তোমার বইয়েরও মন ছোট। কতদিন বললাম যে তোমার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে, এবং হাতে রুটি পাকাতো 16 জন মানুষের জাঁতায় আটা পিষে। তারপরে গরুর গোহাল পরিষ্কার করতো, গোবর বাহিরে নিয়ে যেত। তারপর নিজে হাতে নুন্দা গড়াতো। তারপরে নিজে হাতে ভোর রাত্রে ভোরে উঠে চুলার নিচে ছিল একটু আগুন, সেটুকু নিয়ে খড়ের মধ্যে দিয়ে ফুঁক দিয়ে জ্বালিয়েছে, চুলা জ্বালিয়েছে। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো। আর তোমার বউ যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলা আছে, তারপরেও তোমার বউ খালি নাক সিটকানি দেয়। দিনী বোন, আমি সবাকে এক পাল্লায় ধরিনি, আপনি ভালো, আপনাকে আমি ভালো ধরে নিয়েছি, বরং আপনি আপনার স্বামীর চেয়ে বেশি খোঁজ নেন যে আপনার শাশুড়ি কেমন হয়ে আছে, শ্বশুর কেমন হয়ে আছে, ননদেরা কে আছে কোথায়, দেবর আসলো কে, ভাসুর আসলো কে, বংশের মানুষ কে আসলো, সব খোঁজ নেই। তোমার যেগুলো দু একটা ছেলে মেয়ে জন্ম নিয়েছে এরা আবার চিনে না। তোমার এক চাচাতো ভাই এসছে, ওরা থাকে চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে দিয়ে রে, তখন বাড়ির বাহির থেকে ডাকছে, তো তোমার ছেলে আর মেয়ে বের হয়ে বলছে যে কে আপনি, কে? আমি তোমার চাচা। তো তোমার মার তোমার স্ত্রীর কাছে গিয়ে বলছে যে আমাকে চাচা। ধর কে চাচা, চিনি না, ওদের বাইরে বসতে দে, যেতে বল। এই হলো তোমার অবস্থা। সান্ত্বনা দিচ্ছেন আপনি, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক রাখেন, আপনার কিছু হবে না, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। এ কথা খাদিজা বলছেন। আর তুমি যদি তোমার স্ত্রী কাছে বলো দুর্ঘটনা, ইন্নালিল্লাহ, কি যে হয়, সমস্যা খুব কঠিন, তখন তোমার বউ যদি জানতে পারে, তোমাকে তো যেতে নিষেধ করলাম, তোমাকে তো তুমি যাইও না, কেন তুমি গেলে? তোমাকে আমাকে খুব খারাপ লাগে, তোমাকে সহ্য করতে পারিনি, তোমাকে আরো ধরে লেখ, তুমি মরে যাও, তুমি, তোমাকে নিষেধ করো। এও সান্ত্বনা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে ভালো নারী, এক, স্বামীর সাথে প্রেম বিনিময়ে ভালোবাসায় আবেগী যারা, দুই, বেশি বেশি সন্তান দিতে পারে যারা, তিন, বিপদ আপদে স্বামীকে সান্ত্বনা দিতে পারে যারা, চার, যে কোনো সমস্যায় স্বামীর সাথে সমব্যথী যারা। আল্লাহ রাসূলের মুখের ভাষা। আমি কি আবার বলবো? মানে এই চারটা গুণের ভিত্তিতে একজন মহিলা কি হতে পারে? ভালো হতে পারে।
এবার আল্লাহ রসুল বলছেন খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো মহিলা এক, এই যে নাজার তেলাইয়া সারাথ, তুমি তার সাথে কথা বললে, তার দিকে তাকালে ও হাসি মুখে কথা বলে। আপনি আমার দিনী বোন, যা হবে হবে, মুখখান ভারী করবেন না, মুখখান ভেঙচে আর একদিকে চলে যাবেন না। আর এক গিলাস পানি চাইলে সামনে নিয়ে এসে এইভাবে থ্যাকস করে চলে যাবেন না, রেখে দিয়ে যাবেন না, খুশি মনে থাকবেন, যা হবে হবে, ভেতরটা যতই খারাপ হোক। আমি বুঝি আপনার সমস্যা, আমি বুঝি, আমিও দিয়ালের মানুষ, আমি আমার মা চাচিকে দেখেছি, গ্রামবাসীকে দেখেছি, সব অবস্থা দেখেছি। আমার দুই চোখ আমি দেখেছি ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছি, এটা আমার চোখের দেখা। দিয়ে ঝগড়া লাগিয়ে বলছে যে থাম থাম, আমার এই ডিহি বাড়ি এমন লোকের কাছে বিক্রি করে যাব যে লোক তোকে গুতাতে পারে। এরা ভাই ভাই, আমি এই দুটা ঘটনা আমার চোখের সামনে। ঝগড়া লেগেছে, দৌড়ে গেছে ওখানে, দেখছি ঝগড়া চলছে, এই অবস্থা দেখেছি। অবশ্য আমরা ওই গ্রামের কোনো সমস্যার সাথে সম্পৃক্ত হই না। সম্মানিত দিনী বোন, ভালো নারীকে এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, ওই যে আমার তা আতাতকা, কথা বললে পালন করে, আদেশ করলে পালন করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। বুদ্ধি থাকা লাগবে, ফোহড় হলে হবে না, ফোহড় বেটি ছেলে চলে না, ফোহড়, জি ফোহড়, দেখলে ফোহড় হলে হবে না, ফোহড়া ফোহড়। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে, বিলিয়ে দেয় না, না বলে ভাইকে দিয়ে দেয় না, বোনকে দিয়ে দেয় না, না বলে বাপ মাকে দিয়ে দেয় না। ওর নিজের বাপ মাকে যদি তার স্বামীর সংসারের জিনিস দিয়ে দেয় না বলে, তাহলে এ মহিলা ও হস্তিনী হুচলা মহিলা, এর দিয়ে সংসারের ক্ষতি হবে, এর দিয়ে সংসারের ক্ষতি হবে। আমি এ কথা বলিনি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে ভালো নারী এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, দুই, স্বামী আদেশ করলে পালন করে, তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে, আর স্বামীর সম্পদ হেফাজতে রাখে। মনে থাকবে না? জি, এ হলো ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এরকম কোন হাদিস পুরুষদের জন্য নেই। মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। কোন মহিলা? এক, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দুই, যে রমজান মাসে রোজা সিয়াম থাকে, তিন, যে স্বামীকে মেনে চলে তিতা লাগলেও মিঠা লাগলেও, চার, যে জেনায় লিপ্ত হয় না। এই চারটে, ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। চারটে, এক, 5 ওয়াক্ত সালাত, দুই, রমজান মাসের সিয়াম রোজা, তিন,
স্বামীকে মেনে চলা। 4 জেনা থেকে বেঁচে থাকা। আব্দুল রাজ্জাক সাহেব, দুঃখিত, আমি তো আর বলতে পারছি না আপনাকে, আমারও এরকম জেনা কিছু ঘটে গেছে, তা আপনি চিন্তা করবেন না। আজ থেকে যে কোনো মূল্যে জেনা আপনি বন্ধ করেন, আর মোবাইলে কথা বলবেন না। এটা আবার তোমার জন্য, এটা তার জন্য। তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া। বুখারী মুসলিম। জেনা বন্ধ করতে পারলে কি হবে? পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। 2, জেনা বন্ধ করতে পারলে কালকে বিচারের ছায়াতলে, বিশেষ ছায়াতলে থাকার সুযোগ হবে। 3, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অন্যায় থেকে ঠেকাতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। যেটা ঘটেছে ঘটেছে, ওর জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখন থেকে একবারে শক্ত হাতে জেনা ঠেকাতে হবে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 1, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, জেল সুপার, যে যেখানে দায়িত্ব পালন করে কথা মিথ্যা বলে। এ যদি আজীবন হজ করে আর 1,00,000 বার যদি উমরা করে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না। 3, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, বলো দেখি, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে কোনো কথাই নাই। যাও হজ তুলে রাখো, শিকাই তুলে রাখো, হজ লাগবে না। 2, বলো, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, সমাজের যারা দায়িত্বশীল মিথ্যা কথা বলে, ধোঁকাবাজ, প্রতারণা দেয়, হজ করে এসেছে সব মিথ্যা কথা বলে। 3, বেশি বয়সে জেনা করে যে, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। সে যত বড়ই পরহেজগার হোক না কেন, যত বড়ই দিনদারি দেখাক না কেন, তার সাথে কোনো কথাই নেই আল্লাহর। সম্মানিত দিনী বোন, আপনাদের কত সম্মান। আল্লাহ তাআলা পুরুষকে বলছেন, শোনো, আল্লাহ রাসূল বলছেন, শোনো, তুমি যে মানের খাও, তুমি তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। 2, তুমি যে মানের কাপড় পরো, তোমার স্ত্রীকে সে মানের পরাবা। 3, স্ত্রীকে কখনো কটু কথা বলবা না, স্ত্রীকে গালি দিতে পাবেন না, এভাবে মারা হবে না, কটু কথা বলা হবে না, ঠোঁটটা কালো এ কথা বলা হবে না, রংটা কালো এ কথা বলা হবে না, তোর বাপ টাকা দিতেছে টাকা দেয়নি এ কথা বলা হবে না, তোর মা গেলাম সাদ করে 10 বছর পরে তো পান্তা বাসি ভাত দিল আমাকে খেতে, এই কথা বলা হবে না। যাতে আপনার স্ত্রী কষ্ট পাবে এই কথা আপনি বলতে পাবেন না, ও আপনার অধীনে আছে। 4, মুখের উপরে মারতে পাবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে পাবে না, কোথাও যেতে দিবেন না। চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, দাদির বাড়ি, নানির বাড়ি, হাট বাজার সব বন্ধ। যেসব মহিলারা হাটে বাজারে ঘুরছে, ওর বাপ নাই সেই জন্য ঘুরছে,
ওর ভাই নেই, ওর আত্মীয় স্বজন নেই, দেবর নেই, ভাসুর নেই, নিরুপায় হয়ে গেছে, কেউ নাই সেজন্য। কই আমরা তো যাই না, আমাদের বাড়িতে কেউ হাটে বাজারে যাবে এটা ভাবতেই পারে না, ভাবাই কঠিন। তো গাছে গেছে কেন? তোমার বোন গেল কেন? তোমার বোন গেল কেন? তুমি মরে গেছে সেজন্য, তোমার বাপ মরেছে সেজন্য। বাপ দেখবে? 1 মিনিট দেখো, বাপ দেখো তো 1 মিনিট। এই ছেলে দেখো বাপ কাকে বলে, 1 মিনিট দেখাই বাপ কি জিনিস, দেখো না বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, রাস্তায় অবস্থান করতে আমার হারটা কোথায় হারিয়ে গেল, হার খুঁজে পায় না। নামাজের সলাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজু করতে পারি না, সলাত আদায় করতে পারি না, যেতেও পারি না। আমার বড় বোনের হারটা আমি নিয়ে এসেছিলাম আসমার। এখানে কথা কেন? আর সেটা নয়, আপনাদের ব্যবস্থাপনা আসলে ব্যবস্থাপনা মনে হয় অল্প, এখানে বসার জায়গা নাই মনে হয় নাকি? আর একটু ঠান্ডা তো। এই ছেলে পিছনে জায়গা আছে বসার? সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের পড়ছো সে মানের পড়াবা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। ডুলি বিবি শব্দ গত বছর বলে গেছি, কোথায় যেন ডুলি বিবি শব্দ এমন ভাবে ভুলে যেতে হবে যে 20 বছর পরে যদি কেউ বলে ডুলি বিবি, তাহলে কেউ যেন জিজ্ঞাসা করে ডুলি বিবি কি জিনিস, তাই কি, সেটা যেন ডিকশনারিতে দেখা লাগে। এমন ভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দের মুখে পেশাব করে দিতে হবে। ডুলি বিবি নেই, চিরদিনের জন্য হারাম। যেমন থুবড়া চিরদিনের জন্য হারাম। বিবাহের আগে যে ক্ষীর খাওয়ায় গ্রামবাসী এসে, বরন্তা আমাটা, এগুলো সব চিরদিনের জন্য হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলাতে বিবাহের কোনো একটা কাজ জায়েজ তা আমার জানা নাই। বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চাঁপাই নবাবগঞ্জ জেলাতে কোনো একটা কাজ জায়েজ এ কথা আমার জানা নাই, আমি যতদিন বৈঠকে বসেছি। বউ দেখা থেকে নিয়ে ওকে, বউকে বায়না করে, কি করে ভাইজান, বউ বায়না করে আসে, সবাই মিলে গেছে, ভালো করে খেয়েছে, যে টাকাটি দিয়েছে, বলছে যে বেটি ছেলে তোমার নাম কি, বলে ফাতেমা, টাকাটা গুনো তো দেখি। সবাই মিলে দেখেছে, ওর মুখ খান থেকে বলছে যে বায়না করলাম। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, দোনো হাত में চা খালে, দোনো হাত में जो चाय उसको खाले जो चाय उसको छोड़ते। 15-20 জন গেছে বউ বায়না করতে। এখন ওইটা উঠে গেছে, এই বেকুফ বোকা ছেলেগুলো 3-4 জন বন্ধু নিয়ে গেছে মেয়ে দেখতে, ওকে আংটি পরাবে সেই জন্য। এখন ওই দেখে এসব ওই ওকে নিয়ে ব্যস্ত, এই তুই কেমন দেখলি রে, ওই তুই কেমন দেখলি না। এরা আবার একেবারে নিচে নেমে গেছে। আমি যে একটু আগে বলেছি যে তোমাকে আমি ইতর শ্রেণীর মানুষ মনে করি, আর তোমার তো জন্মসূত্রেই ত্রুটি। কি আব্দুর রাজাক সাহেব, জন্মসূত্রেই ত্রুটি মানে? হ্যাঁ অবশ্যই। তুমি 5 বছরের ছেলে স্কুলে গেছো, 3 বছর 4 বছরের ছেলে, তখন তোমার স্কুলে গিয়ে বলতে হয় ও মা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ও তোমার জন্ম ভিত্তি তো তোমার শিরক দিয়ে তুমি জাতির কি করতে পারো, তুমি জাতির কি করতে পারো? তুমি বলছো কালিমা তোমার আকাশ, কালিমা তোমার বাতাস। আরে ঠাকুর সবচেয়ে বদ মানুষ, ঠাকুর উপর চেয়ে খারাপ মানুষ এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নাই। ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর বিশ্ববিদ্যালয়ের শত্রু,
যেদিন ইংরেজদের হাতে মুসলমান জেল হাজতে অপমানিত, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। দেখো, তোমরা ঠাকুরের জীবনী পড়ে দেখো, আর ঠাকুরের গান তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বাপ, 14 গোষ্ঠী বলো, জাতির কি করতে পারো। কে বলেছে তুমি শিক্ষিত ছেলে? আমি বলিনি কোনোদিন। আমি তোমাকে, তোমার বোনকে, তোমার মাকে, তোমার বাপকে, তোমার শিক্ষককে, সবকে যদি মূর্খ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমার ছেলে মেয়ে এ গান বলে না, আমি নিজে বলি না। সম্মানিত দিনী ভাই বোন, কি করতে চাও তোমরা সেটা আমি জানি না। তোমাদের বড় নেতারা কি করতে চায় সেটা আমার বুঝের বাইরে। কিসের তোমার বাপ বলছে যে আমার ছেলের খুব মেধা ভালো, ক্লাস পেয়েছে, বড় ডাক্তার করতে হবে, বড় ইঞ্জিনিয়ার করতে হবে। প্রায় ডাক্তারি প্রতারক, যা যে কোম্পানি ওকে টাকা দেয় সে কোম্পানির ওষুধ লেখে। প্রায় দু একজন ব্যতিক্রম, ডাক্তার সাহেব আপনাকে আমি খাটো করিনি, আপনি ভালো, ঠিক আছে ভালো। প্রায় ডাক্তার কোন কোম্পানির ওষুধ লেখে? যে ওকে টাকা দেয়। আর ইঞ্জিনিয়ার তো চোরে কথা তুমি ভালো জানো। আর তোমার বাপ বলছে প্রায় ব্যতিক্রম, সেটা ভিন্ন কথা। ব্যতিক্রম থাকে সমাজে, থাকতে পারে, থাকবে, কথাই ঠিক। তোমার বাপ যে স্বাদে তোমাকে মানুষ করেছে, জাতির জন্য তুমি বড় হয়েছো, জাতির তুমি কি উপকার করতে পারো, জাতির ক্ষতি করে তুমি জাতির কি উপকার করবা, কিসের তুমি ভালোবাসা দেখাও। আর তোমাকে তো দেখলে আমার সহ্য হয় না, তুমি তো আর একজনের পিছনে ছুটে বেড়াও, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ, তোমার ইতস্তবোধ নেই, তোমার মানবতা নেই, তোমার কাছে শিক্ষা নেই, তোমার কাছে বিদ্যা নেই, তোমার কাছে ভদ্রতা নেই, তোমার থাকা খাওয়া কুকুর শ্রীগালের মতো। তোমাকে আমি খুব ভালো করে চিনি। তুমি আর একজনের বদনাম করো, গিবত করো। আমি বললাম সাংবাদিক এই পথে উপার্জন না করলে হয় না, সাংবাদিকর পথই হারাম, এই টাকা পয়সায় হারাম। বউকে কিভাবে খাওয়াবেন? মানুষের বাড়িতে কাজ করে খাওয়ান। এই চলে, সাংবাদিক মানে যে কথাটা গোপনে আছে সেটা কি করে? প্রকাশ করে। তো আল্লাহ নিষেধ করেছেন এটা, নবী নিষেধ করেছেন এটা। বিচারের মাঠে গাই চালাই, এক খেয়ালে দেখো দুইটা বাক্য। এক, কেউ যদি মানুষের দোষ ত্রুটি দুনিয়াতে ঢাকে, তো আল্লাহ তার দোষ ত্রুটি দুনিয়াতেও ঢাকবেন, পরকালও ঢাকবেন। আর একটা হাদিস বুখারী মুসলিমের। তো যে দুনিয়াতে দোষ ত্রুটি ঢাকে কারো, ওকে আল্লাহ বিচারের মাঠে পাশে নিয়ে আসবেন, নিয়ে এসে আল্লাহর বাহুর পাশে রেখে আড় করে বলবেন, দেখো তো এগুলো কি তোমার পাপ? জি। তুমি কি মনে করো যে আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, সেটা আমি মনে করি না, এগুলো আমারই পাপ, ফেরেশতারা অন্যায় লিখেননি। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি কিছু বলতে চাই না। বুঝে নিয়েছে যে জাহান্নামে চলে গেছে। তারপরে আল্লাহ বলছেন, শোনো, তুমি মানুষ হয়ে যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার পাপ বিচারের মাঠে ঢেকে রাখতে পারি না? খুব পারি। যাও, তোমাকে আমি জান্নাতে দিয়ে দিলাম, তোমার পাপ আমি জাতিকে দেখাবো না। তুমি মানুষের পাপ ঢেকে রাখতে পারো মানুষ হয়ে, আর আমি আল্লাহ হয়ে তোমার পাপটা ঢেকে রাখতে পারি না। যাও, তোমার বিচার নেই, যাও। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলেন সাংবাদিক সাহেব, আপনার কি হবে? আপনি আমাকে অন্য কিছু বুঝিয়েন না, আমি আপনারই ভাই, আমি আপনার সাথে থাকতে চাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নারীদের সম্মান দিলেন, নারী তা বুঝে উঠল না। যখনই তারা সম অধিকারের দাবি জানিয়েছিল,
তখন বেশ কিছু মহিলার বিবাহ বাদ পড়ে গেছে, এখন তাদের বয়স 40-45, আর বিবাহ হয় না। বহু মহিলা, হাজারো হাজার মহিলা বাংলাদেশে আছে যার বিবাহ হচ্ছে না। ও এখন ইস্টাবলিশড হতে চাই, ইস্টাবলিশড এটা হতে চাই। ওকে কে বললো এটা কথা? ওকে কে এটা শিখালো? আল্লাহর নবী বিদায় ভাষণে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, হাজারো লক্ষ জনতার সামনে আমি বলে যাচ্ছি, তোমরা মহিলাদেরকে, স্ত্রীদেরকে বাড়িতে নিয়ে এসেছ আল্লাহর নিরাপত্তায়, বেয়ামানিল্লাহ। তার থাকার নিরাপত্তা তুমি দিবা, তার খাওয়ার নিরাপত্তা তুমি দিবা, তার জীবিকা নির্বাহের নিরাপত্তা তুমি দিবা, যা কিছু লাগে সব নিরাপত্তা তুমি দিবা। 2, ওয়াস্তাহলালতুম বিফুরুজিহিন্না বিকালিমাতিল্লাহ, মহিলার সাথে মিলন, স্বামী স্ত্রী মিলন বৈধ করেছ আল্লাহর আদেশে। 3, ওয়ালাহুন্না আলাইকুম কিসওয়াতুহুন্না ওয়া রিজকুহুন্না, খাবার দায়িত্বে তুমি, তাদের খাবার দায়িত্বে তুমি, তাদের পোশাকের দায়িত্বে তুমি। তো তার রুজির দায়িত্ব আল্লাহ নবী কার হাতে চাপালেন? স্বামীর হাতে। তার কাপড়ের দায়িত্ব কার উপরে চাপালেন? স্বামীর হাতে। তো ও কেন বুঝলো যে আমাকে চাকরি করতে হবে? কেন বুঝলো? তখন বুঝেছে। তো এখন যেখানে যায় সেখানে পুরুষে তাকে ধাক্কা মারে, ওটা পড়বে, ও তো ভিন্ন জিনিস, আর এ তো ভিন্ন জিনিস, যার জন্য সমাজে জেনা বেশি হয়ে গেল। এ তাহারা জোড়া তাহারও জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। চোখের জেনা হচ্ছে চোখে দেখা, কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, মুখের জেনা হচ্ছে কথা বলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। তুমি বলো, তুমি মোবাইলে কত জেনার গল্প করো? তুমি নিজেকে বলো, এখন ওই বোকা মেয়েটাকে বলতে বলো। আরে বোকা ছেলে, তুমি মনে রেখো, তুমি যে মেয়ের সাথে কথা বলো, ওই মেয়ে আরো 5 জনের সাথে কথা বলে। ও মানে ও খারাপ। ওই মেয়েরও বোঝা উচিত যে তুমি যে এক মেয়ের সাথে কথা বলো, তুমিও হাজারো মেয়ের সাথে কথা বলো, তোমার চরিত্রই খারাপ, তোমার স্বভাবই খারাপ। এই জন্য আমি তোমাকে বলি, তুমি ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। 4টে কাজ: 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিঠা হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। রুজি 4 ভাবে: 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, মরলেই বাস, কোনো ঝামেলা নেই। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্য করে চলবে। চাকরি সাধারণত এইরকমই। 3, জমি চাষ, সমান সমান না হয় লস, জমি চাষ। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবে। পয়সা উপার্জন করে নবীর সাথে জান্নাতে থাকা যায়, দুনিয়াতে নবীর সাথে থাকার সুযোগ নেই। তবে একটা খুবই কঠিন, একটা সহজ, থাকা যায়। একটা হলো সরাসরি থাকা যাবে নবীর সাথে জান্নাতে। সেটা কি? বিশ্বস্ত ব্যবসায়ী যারা ফাঁকি দিয়ে আম বিক্রি করে না, বড়গুলো উপরে রেখেছে, ছোটগুলো নিচে রেখেছে। বলেন তো ভাইজান, এই কি বিশ্বস্ত? শয়তান। এ হলো শয়তান, এ হলো শয়তান। তোর অন্তর খারাপ।